কমলা রঙের জার্সি পরিহিত পাইলট ফুটবল একাদশ নতুন ব্রিজ 0। আচমকা একটা আক্রমণ, গোলরক্ষক মাহিন কিছু একটা বুঝে ওঠার আগেই যেন গোল হয়ে গেল। আফসোসের বার্তা মাহিনের কাছ থেকে। তার দল কি ফিরে আসতে পারবে? জুবাইর শিমুল কি কামব্যাক করতে পারবে? অপূর্ব। রকিব ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চে আসার জন্য, আয়োজক কমিটির রকিব ভাই। এই টুর্নামেন্টটির আজকের এই খেলা নিয়ে কিন্তু একটা আলোচনার ঝড় বয়ে যাবে। ফেসবুক, চায়ের দোকান, রেস্টুরেন্ট, হাটে, মাঠে, ঘাটে কত নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় কেমন খেলছে সবকিছু নিয়ে, রেফারি কেমন বাঁশি বাজাচ্ছে, ধারাভাষ্যকাররা কেমন কথা বলছে, টুর্নামেন্টের ফাইনাল খেলা কেমন জমে উঠলো, এটা নিয়ে কিন্তু প্রিয় বন্ধুরা একটা আলোচনার ঝড় হবে। আমরা চাই এইরকম টুর্নামেন্ট প্রত্যেক বছর এই মাঠে অনুষ্ঠিত হোক। টুর্নামেন্ট পরিচালনা কমিটির জন্য রইল অনেক অনেক শুভ কামনা। ম্যাচ অফিসিয়ালের বাঁশি, একটা হলুদ কার্ডই খেতে যাচ্ছেন সম্ভবত, এবং হলুদ কার্ড। ফিফার নিয়ম অনুযায়ী খেলা চলছে। এই জায়গায় বিএস বিদ্যুৎ ম্যাচ অফিসিয়ালদের সাথে কথা বলছেন প্রধান রেফারি হাসান মাহমুদ নুর ইসলাম, তবে তার সিদ্ধান্তে তিনি অটুট। গোলরক্ষক শাফিন, প্রথমার্ধের খেলা চলমান। 1-0 গোলের ব্যবধানে দেবেরছড়া কিংস রেঞ্জার্স বয়েজ ক্লাব এগিয়ে রয়েছে। জুবাইর শিমুল, শিমুলের নিয়ন্ত্রণে, কাকে দিবেন শিমুল? শিমুলের একটা ক্রস, হাই হাই। দেবেরছড়া কিংস রেঞ্জার্সের সমর্থকরা কিন্তু বাহবা দিচ্ছে, শাবাশ গোলকিপার শাবাশ, এভাবেই ধরে যাও। কাল মে মুসকে কালা হে, আজকের খেলা যথেষ্ট ভালো হে। রকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ঘোষণা মঞ্চে আসার জন্য, আয়োজক কমিটির প্রিয় ভাই। এই টুর্নামেন্টের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন রকিব ভাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। রোবাইদুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই তো শুধু যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু পাইলট ফুটবল একাদশ নতুন ব্রিজ একটা গোল করে যদি সমতায় আনা যায় বিএস বিদ্যুতের অনুকূলে, এক বেলগুলো নিচে আছে আর এটা গেলে তাহলে এলাচেন কোন যাবো নাকি